بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقد قال النبي صلى الله عليه وسلم قد جاءكم رمضان شهر مبارك افترض الله عليكم صياما تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وترد فيه الشياطين فيه ليلة خير من 1000 شهر من حرم خيرها فقد حرم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে ভালোবেসে মহব্বত করে শাবানের শেষ জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সকলেই কালিমাত শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা রমজানের একেবারে নিকটে, আজকে 28শে শাবান, আর একদিন সময় হয়তো আমাদের কাছে আছে, অথবা যদি চাঁদ না ওঠে তাহলে 2 দিন সময় আছে। তো রমজানের একেবারে নিকটবর্তী রমজান, এটা হলো মুমিনের জন্য বসন্তকাল। বসন্তকালে যেমন ফুল ফুটে, বাগিচা বাগানগুলো সুন্দরভাবে সেজে ওঠে, রমজান হলো মুমিনের জন্য বসন্তকালের মতো। এই রমজান মাসে মুমিন তার জীবনকে, তার আমলকে, তার পরকালকে সুসজ্জিত করবে। এই রমজান মাস হলো মুমিনের জন্য ইবাদতের মৌসুম। আমরা দেখি আমাদের দেশের মধ্যে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফল আমরা পাই, বিভিন্ন ফল গাছের মধ্যে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে। তো রমজান মাসটা হলো মুমিনের জন্য ইবাদতের মৌসুম। এই রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার জন্য, যাতে করে মুমিন বান্দা আল্লাহ পাকের গোলামি বেশি বেশি করতে পারে, আল্লাহ পাকের দাসত্ব করতে পারে, এই জন্য আল্লাহ পাক এই রমজান মাসে মুমিনের জন্য সবচাইতে মারাত্মক, সবচাইতে খতরনাক, সবচাইতে কঠিন এবং চিরদুশ্মন শয়তান, আল্লাহ পাক এই মাসে এই শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখে, যাতে করে মানুষ শয়তানের ধোঁকার মধ্যে না পড়ে, মানুষ যেন খালেসভাবে একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের গোলামি এবং দাসত্ব করতে পারে। এই মাস
সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। এই মাস মানুষের জন্য, এই মাসে আল্লাহ পাক সকল প্রকার কল্যাণ এবং শান্তির দরওয়াজা এই মাসে বান্দার জন্য আল্লাহ পাক খুলে দেন। এই মাসে আল্লাহ পাক অধিক হারে তার গোলামকে, তার বান্দাকে মাফ করে থাকেন। এই মাসে আল্লাহ পাক বান্দার প্রতি সারা বৎসর যতটুকু রহমত বান্দার প্রতি আল্লাহ তাআলা করেন, তার চাইতে 100 গুণ বেশি রহমত আল্লাহ পাক এই মাসে তার বান্দার উপর নাযিল করেন। এই মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো বান্দাদের জন্য খুলে দেন। এই মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক জাহান্নামের সমস্ত দরওয়াজা একেবারে বন্ধ করে দেন। কিছু কিছু বর্ণনায় এসেছে এই মাসে আল্লাহ পাক কবরের আযাবকেও বন্ধ করে দেন। তো এই মাস এত দামি, এত গুরুত্বপূর্ণ একটি মাস, এত দামি, এত গুরুত্বপূর্ণ মাস অতীতে কোনো মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক দান করেন নাই। অতীতের কোনো নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এত দামি মাস দান করেন নাই। এত দামি মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি, রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। তাহলে এই মাস এমন একটা মাস যেই মাসে বান্দা আল্লাহ পাকের ভয় অন্তরে পোষণ করে সে খালেস এবং প্রকৃত মুত্তাকী বান্দা হতে পারবে। এই মাসের সিয়াম সাধনার সাথে আল্লাহ তাআলা তাকওয়া শব্দকে জুড়ে দিয়েছেন। এই কারণে যে বান্দা এই মাসে যত পরিমাণ তাকওয়া অবলম্বন করতে পারে, পূর্ববর্তী অন্য 11 মাসের কোন দিনও এত পরিমাণ তাকওয়া সে অবলম্বন করতে পারে না। তো এই মাস মুত্তাকী হওয়ার জন্য মাস। এই মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে দামি বিধান হলো রমজানের রোজাগুলোকে পালন করা। রমজানের রোজাগুলোকে হক আদায় করে পালন করা। রমজানের রোজা এটা এত দামি, এত দামি, রসুলের হাদিস থেকে জানা যায় এই মাসের একটা রোজা বাকি সারা জীবনের সমস্ত রোজার চাইতে দামি। রসুল এক হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজানের রোজাকে ছেড়ে দেয়, রমজানের রোজা না রাখে, তাহলে বাকি সারা জীবন যদি সে রোজা রাখে, তারপরেও রমজানের রোজার হক সে আদায় করতে পারবে না। আবার কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজাকে ভেঙে ফেলে, তাহলে এই রমজানের রোজার যেই ক্ষতিপূরণ, সে যদি মোটামুটিভাবে ক্ষতিপূরণ আদায় করতে চায়, তারপরেও একটানা 2 মাস রোজা রাখার পরে তার কিছুটা ক্ষতিপূরণ এবং হক সে আদায় করতে পারে। অর্থাৎ রমজানের একটা রোজা যদি সে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। তো রমজানের রোজা এত দামি, কেউ যদি রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলে, তাহলে বাকি 2 মাস একটানা রোজা যদি সে রাখে, তাহলে তার হতে পারে যে রমজানের একটি রোজা ভুলের কারণে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে রমজানের রোজা না রাখার কারণে বাকি 2 মাস একটানা রোজা রাখলে আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিবেন।
তারপরে রমজানের রোজার হক আদায় হবে না। রমজান মাস এত দামি একটা মাস, যেই মাসে কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক তার আমল নামায় একটি ফরজ আমলের সওয়াব দান করে দিবেন। রমজানের রোজা, রমজান মাসটা এত দামি মাস, কোনো ব্যক্তি যদি রমজানে একটি ফরজ ইবাদত সম্পন্ন করে, আল্লাহ পাক তার আমল নামায় 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করবে। তাহলে এই রমজান মাস আমাদের সামনে আসতেছে। এই রমজান মাস একেবারে নিকটবর্তী। এই রমজান মাসের রোজা রাখার জন্য আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। কোনো ব্যক্তি যদি রমজান মাস পায়, তার জীবদ্দশায় সে যদি রমজান মাস পেয়ে যায়, তাহলে ফালইয়াসুম, সে যেন রমজানের রোজা রাখে, রমজানের রোজা যেন সে পালন করে, রমজানের সিয়ামগুলো যেন সে হকভাবে আদায় করে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক তোমাদের উপর কোনো কিছুকে কঠিন করে চাপিয়ে দেন নাই, বরঞ্চ তোমার জন্য যেটা সহজ আল্লাহ পাক সেটাই তোমাদের জন্য নির্ধারণ করেছেন। বান্দা করতে পারবে না এমন কোনো কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপর আরোপিত হয় নাই, যে বান্দা করতে পারবে না অথচ আল্লাহ তাআলা তার উপর চাপিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এমনটা কখনো করেনি, কখনো করবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ। আল্লাহ তাআলা বান্দার উপর সামান্য পরিমাণ জুলুমও করেন না। বান্দার প্রতি সামান্যতম জুলুম আল্লাহ পাকের পক্ষ থেকে করা হয় না। বান্দার জন্য যেটা কল্যাণকর, বান্দা যেটা পালন করতে পারবে, সেই বিষয়টাই আল্লাহ পাক বান্দার উপর দিয়েছেন। বান্দার সাধ্যের বাহিরে কোনো কাজ, কোনো আমল, কোনো ইবাদত, কোনো হুকুম আল্লাহ পাক বান্দার উপর আরোপিত করেন নাই, বান্দার উপর চাপিয়ে দেন নাই। তো এই রমজান মাস আমাদের জন্য সামনে আসতেছে। রমজান মাস একেবারে নিকটবর্তী। রমজান মাস আসার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা হাদারা রমাদান, যখন রমজান মাস উপস্থিত হতো, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান জাআকুম রমাদান, তোমাদের কাছে অবশ্যই এমন একটি মাস, এমন একটি রমজান মাস তোমাদের কাছে আসতেছে, শাহরুন মুবারাকুন, যে রমজান মাসটা অত্যন্ত বরকতপূর্ণ, বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ পাক এই মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এই মাসের রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরওয়াজাগুলোকে মুমিন বান্দাদের জন্য খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর এই মাসে আল্লাহ পাক তার জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া তুগাল্লাকু ফীহি শায়াতিন, আর এই মাসে আল্লাহ পাক বান্দার ইবাদতের সুবিধার্থে শয়তানকে জিনজির দিয়া, শিকল দিয়া বন্দী করে ফেলেন। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর হে আমার সাহাবীরা শোনো, এই রমজান মাসে তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটি রাত্র দান করা হয়েছে, যে রাত্রটা 1000 মাসের চাইতেও দামি, 1000 মাসের চাইতেও উত্তম। মান হুরিমা খায়রাহা, যেই ব্যক্তি এই রাত্রের, এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো, ফাকাদ হুরিমা, সে যেন সমস্ত কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করলো। তার মানে হলো এই রমজান মাসের গুরুত্ব, এই রমজান মাসের কল্যাণ এবং তার বরকত এত বেশি, কোনো ব্যক্তি যদি রমজানের কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করে, সে যেন সারা জীবন সমস্ত রকমের কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করলো। এই রমজান মাস এত দামি মাস। এই রমজান মাস আসার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খুশির সুসংবাদ দিতেন। এই রমজান মাসে তোমাদেরকে এমন একটি রাত্র দান করা হয়েছে, যেই রাত্র অতীতের কোনো উম্মতদেরকে দান করা হয় নাই। একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা,
বসা থাকা অবস্থায় রাসূল তাদের কাছে বলতেছেন, বনি ইসরাইলের একজন লোক 1000 মাস আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, অথবা 1000 বছর আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে। সাহাবায়ে কেরামের সামনে যখন এই কথাগুলো বললেন, আর অনেক কথা বলেছেন, কেউ 500 বছর, কেউ 800 বছর, কেউ 1200 বছর পর্যন্ত আল্লাহ পাকের পথে জিহাদ করেছে। সাহাবায়ে কেরামের মনের মধ্যে কষ্ট, তারা 1000 বছর পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করলো, আমাদের হায়াত তো আর 1000 বছর না, তাহলে আমরা তাদের কাজ পর্যন্ত তো পৌঁছাতে পারবো না। সাহাবায়ে কেরামের মনের মধ্যে কষ্ট। আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল করা হলো, আল্লাহ পাক সূরাতুল কদর নাযিল করলেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূল শুনিয়ে দিলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের দুঃখ, তোমাদের কষ্ট মনের মধ্যে লালন করার কোনো দরকার নাই, দুঃখ পাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক এইমাত্র আমার কাছে ওহী নাযিল করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক তোমাদেরকে প্রতি রমজান মাসে এমন একটা রাত্র দান করেছেন, যেই রাত্রটা 1000 মাসের ইবাদতের চাইতে আল্লাহ পাকের কাছে বেশি দামি। 1000 মাসের ইবাদতের চাইতে বেশি দামি। এবার আমি আর আপনি যদি কেউ 20 বছর পর্যন্ত রমজানের রোজা করে পালন করতে পারি, 20 বছর যদি আমি আপনি শবে কদরের রাত্রকে পেয়ে যাই, তাহলে আমার আপনার আমলনামায় কত নেকি আল্লাহ পাক দান করবেন, যেই নেকি বনি ইসরায়েলের কোন ব্যক্তি 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেও সেই পরিমাণ নেকি হাসিল করার সুযোগ তার নেই। সুবহানাল্লাহ। 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ পাক এই কথা বলে নাই যে 1000 বছরের সমান, আল্লাহ পাক বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর ইবাদতের চাইতে উত্তম, ইবাদতের চাইতে দামি, ইবাদতের চাইতে বেশি। এখন এই খায়রুন শব্দের বেশির অর্থ কত বেশি হতে পারে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কত বেশি হতে পারে? শুধু 1000 বছর বললে তো একটা সীমাবদ্ধতা চলে আসতো যে আল্লাহ পাক 1000 বছরের 1000 মাসের ইবাদতের সওয়াব দান করবে। আল্লাহ পাক বলেন তোমরা হিসাব করতে পারবে না এত পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব। এইজন্য আল্লাহ পাক বলছেন খায়রুন, অনেক দামি, অনেক বেশি, অনেক মজবুত, অনেক শক্তিশালী, এত বেশি, এত কল্যাণকর, যেই কল্যাণকরের হিসাব নিকাশ তোমরা বান্দারা দুনিয়ায় বসে করতে পারবে না। এত সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। তো এই মাস আমাদের সামনে আসতেছে, রমজান মাস। এই রমজান মাসে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যায়। শয়তানকে শিকল দিয়া বন্দী করার পরেও আমরা অনেক সময় অনেক গুনাহ করি। তাহলে শয়তানকে বন্দী করার পরে আমাদের দ্বারা এই গুনাহ হয় কিভাবে? এই গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয় কিভাবে? শয়তানকে তো শিকল দিয়া বন্দী করা হয়েছে। যে শয়তান মানুষকে ধোঁকা দেয়, মানুষকে অসৎ পথের দিকে নিয়ে যায়, মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, তাহলে এই মাসে যদি আল্লাহ পাক শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করেন, শিকল দিয়ে বন্দী করে ফেলেন, তাহলে আমরা কেন গুনাহ করি? আমাদের দ্বারা কেন গুনাহ হয়? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন, লোহা যদি আগুনের মধ্যে পোড়ানো হয়, ভালো করে বুঝেন, লোহা আগুনের মধ্যে পোড়ানো হয়েছে, এখন আগুন থেকে লোহাটা আপনি নিয়ে আসলেন, বের করে ফেললেন, আগুন নিভিয়ে ফেললেন। এবার বলেন, আগুন নিভানোর সাথে সাথেই কি লোহার গরম, তার উত্তপ্ততা, তার তাপমাত্রা কমে যাবে না থেকে যায়? থেকে যায়। আগুন কিন্তু নিভিয়ে ফেলেছেন, আগুন আর এখন জ্বলছে না, কিন্তু লোহার মধ্যে আগুন দীর্ঘদিন পর্যন্ত আগুন লোহার মধ্যে স্পর্শ করার কারণে, লোহাটা উত্তপ্ত হওয়ার কারণে, এর তেজ এই লোহার মধ্যে থাকার কারণে এই লোহাটাও যদি আপনার শরীরে লাগানো হয়, তাহলে আপনার শরীর পুড়ে যাবে। বান্দা যখন গুনাহ করতে করতে অভ্যস্ত, গুনাহের আগুনে যখন তার অন্তর জ্বলছে যায়, তখন শয়তানকে বন্দী করার পরেও ওই জ্বলছে যাওয়া অংশটার তাপে অনেক সময় রমজান মাসেও তার দ্বারা গুনাহ হয়ে যায়। তাহলে আগুন থেকে লোহা বের করে ফেলার পরে
আগুনকে নেবানোর পরে আগুন বন্দি করা হয়েছে, আগুনকে নিভিয়ে ফেলা হয়েছে, আগুন আর এখন জ্বলছে না। কিন্তু এখন লোহার মধ্যে যে তাপটা রয়েছে এটা হলো তার অভ্যাসগত, এটা হলো তার নিজের ব্যক্তিগত। এই আগুন নিভিয়ে ফেলার পরে লোহার মধ্যে তাপ, এটা আগুনের দোষ না, আগুনের দোষ, এটা তার নিজের দোষ। কেন সে আগুনের মধ্যে জ্বলল? মানুষ যখন 11 মাস আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের দাসত্ব না করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের মধ্যে সে সম্পৃক্ত হয়, তখন শয়তানকে শিকল দিয়া বন্দী করার পরেও তার দ্বারা গুনাহ হয়। এই গুনাহটা শয়তানের কারণে নয়, দীর্ঘদিন গুনাহ করার কারণে, তার ভিতরে গুনাহের অভ্যাস হওয়ার কারণে তার দ্বারা এই গুনাহ সংগঠিত হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রজনী সামনে আসে, রমজানের প্রথম রাতে, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাঈয়াল খাইর আকবিল, হে নেক আমলকারী, যে তুমি বেশি বেশি নেক আমল করো, তোমাকে বলা হচ্ছে তুমি সামনের দিকে অগ্রসর হতে থাকো এবং নেক আমল করতে থাকো। ওয়া বাঈয়াশ শাররি আকসির, আর হে পাপাচারী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, তুমি তোমার পাপ পঙ্কিলতাকে ছেড়ে দিয়ে এখানেই থেমে যাও, আর সামনে অগ্রসর হইও না। রমজান মাস আপনার কলবকে পরিষ্কার করার মাস। এই রমজান মাস আপনার আমলকে নেকি দ্বারা পরিপূর্ণ করার মাস। এই রমজান মাস যখন আসবে, আপনার উচিত হলো আপনি সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে নেক আমলের প্রতি ঝুঁকে যাবেন, আপনার কলবকে নেক আমল দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। সম্মানিত ভাইরা আমার, একটা গ্লাসের মধ্যে ময়লা পানি, এই ময়লা পানিযুক্ত গ্লাসটা যদি আপনি কোনো টিউবওয়েলের নিচে রাখেন, যেটার মধ্যে ময়লা পানি দিয়ে ভরপুর, আর টিউবওয়েলের নিচে রেখে যদি বারবার চাপতে থাকেন, তার এটার মধ্যে পানি পড়তে পড়তে এক সময় ভিতরের ময়লাগুলো পানির সাথে বের হয়ে ভিতরে একদম পরিষ্কার স্বচ্ছ পানি জমা হবে, হবে না? স্বচ্ছ পানি ভিতরে জমা হবে। আপনার যত গুনাহ আছে, আপনি যত গুনাহ অন্যায় কাজ করে আপনার কলবকে আপনি নষ্ট করে ফেলেছেন, এই রমজান মাসে ইবাদতের টিউবওয়েলের নিচে আপনার কলবটাকে রেখে আপনি এটার উপর চাপ প্রয়োগ করতে থাকেন, আপনার ভিতরের যত গুনাহের ময়লাগুলো আছে এগুলো সব বের হয়ে আপনার কলবের ভিতরে স্বচ্ছ নেক আমল জমা হয়ে কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই আমলগুলো করতে হবে। রমজান মাস আসতেছে, রমজান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ইবাদত রয়েছে। এর মধ্যে 1 নম্বর ইবাদত হলো রমজানের রোজা পালন করা। 2 নম্বর ইবাদত হলো তারাবির নামাজ পড়া। এই তারাবির নামাজ নিয়ে আমাদের দেশের মধ্যে অনেক ধরনের বিরোধ, বিভেদ, ইখতিলাফ আমাদের দেশের মধ্যে চলছে। রমজান মাসের এই তারাবির নামাজ সম্পর্কে আমাদের দেশের মধ্যে অনেকে অনেক ধরনের কথা বলে। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত, কেউ বলে 8 রাকাত পড়ার পরে 3 রাকাত বেতের করে 11 রাকাত, কেউ বলে না 12 রাকাত তারাবির নামাজ পড়ে 3 রাকাত বেতের করে 15 রাকাত। কিন্তু আমরা যারা অধিকাংশ মানুষ আমরা জানি, আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? 20 রাকাত। সৌদি আরবে তারাবির নামাজ কয় রাকাত? মসজিদে নববীতে কয় রাকাত? মসজিদুল হারামে কয় রাকাত? 20 রাকাত। এই 20 রাকাত তারাবির নামাজ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই 20 রাকাতের ধারা এভাবে শুরু হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা আজ থেকে 20 রাকাত তারাবির নামাজ পড়বে, আর তারাবির নামাজের মধ্যে কোরআনুল কারীমের খতম করবে। সেখান থেকে তারাবির নামাজ 20 রাকাত জামাতবদ্ধ হয়ে পড়ার পদ্ধতি শুরু হয়েছে। আমরা অনেকে এতটুকু জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 3 থেকে 4 দিন তারাবির নামাজ পড়েছেন, আর কোনোদিন তারাবির নামাজ পড়েন নাই।
বাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে নফল ইবাদত রাত্রিবেলা অনেক বেশি করতেন। কত বেশি করতেন? অনেক সময় সারা রাত্র নফল নামাজ পড়তেন, আবার কখনো তিনি 8 রাকাত পড়তেন, কখনো 12 রাকাত পড়তেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 8 রাকাত 12 রাকাত এই নফল নামাজ পড়া, এটা শুধু রমজান মাসে ছিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সারা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ আদায় করতেন। সারা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনার উপর তাহাজ্জুদ নামাজ পড়াকে ওয়াজিব করা হয়েছে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, তোমার উপর তাহাজ্জুদের নামাজ পড়া ওয়াজিব করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর আবৃত্তিকারী, হে কম্বল আবৃত্তিকারী, আপনি কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ দাঁড়িয়ে নফল ইবাদত করেন, কিছু অংশ নফল ইবাদতের মধ্যে কাটান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর্যন্ত নফল ইবাদতের মধ্যে কাটাতে শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আবার বললেন যে শুধুমাত্র কিছু অংশ নয়, নিসফাহু আবিন কুসমিনহু কলিলা, অর্ধেক রাত্রি অথবা তার চাইতে কিছু কম সময় আপনি নফল ইবাদত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। আউজিদ আলাইহি, অথবা তার চাইতে বেশি সময় পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল ইবাদত করেন। ওয়ারাত্তুলিল কুরআনা তারতিলা, আর কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান মাসে 12 রাকাত 8 রাকাত পড়েছেন নাকি সারা জীবন পড়েছেন? সারা জীবন পড়েছেন। রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 3 থেকে 4 দিন আদায় করেছেন। একপরে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে গেলেন, রাসূলের সাথে তারাবির নামাজ পড়তে শুরু করলেন। এইভাবে 2-4 দিন আদায় করার পরে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা, রাসূল আর তার হুজরাখানা থেকে বের হয়ে আসে না, তিনি আর নামাজ পড়ছেন না, তারাবির নামাজের জন্য মসজিদে আসেন নাই, আর কোনোদিন আসেন নাই। সাহাবায়ে কেরাম একাকী তারাবির নামাজ পড়তেন, রাসূলকে যেইভাবে দেখেছেন সেইভাবে তারাবির নামাজ পড়তে শুরু করলেন, এককভাবে আদায় করতে শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধারাবাহিকভাবে তারাবির নামাজ তিনি আদায় করতেন, তাহলে এই তারাবির নামাজ উম্মতের উপর ফরজ হয়ে যেত, আর উম্মতের জন্য এটা বড় কঠিন হয়ে যেত। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যায় ইফতারি করার পরে মানুষের শরীরে একটা ক্লান্তি ভাব চলে আসে, অলসতা ভাব চলে আসে। এই সময় যদি তার উপর তারাবির নামাজ ফরজ হতো, তাহলে তার জন্য তারাবির নামাজ পড়া বড় কঠিন হয়ে যেত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তারাবির নামাজ পড়েন নাই। সাহাবায়ে কেরাম একাকী তারাবির নামাজ পড়তে শুরু করলেন, ছত্রভঙ্গ অবস্থায় এক একজন এক এক জায়গায় দাঁড়াইয়া তারাবির নামাজ পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তারাবির নামাজ যেভাবে পড়া দরকার, মানুষ ছত্রভঙ্গ অবস্থায় কেউ 4 রাকাত, কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, যার যা ইচ্ছা মতো তারা তারাবির নামাজ যেখানে ইচ্ছা মসজিদের এক এক কোন এক এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছে। শৃঙ্খলা নাই, সৌন্দর্য নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সময়কে জমা করলেন এবং বললেন, আজকে থেকে মসজিদে নববীতে তারাবির নামাজ 20 রাকাত পড়া হবে, একজন ইমামের পিছনে 20 রাকাত তারাবির নামাজ হবে, ইমাম সাহেব কোরআনে কারীমের খতম করবে তারাবির নামাজের মধ্যে। সাহাবায়ে কেরাম সেই সময়কার অনেক বড় বড় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার বিরোধিতা কোনো সাহাবায়ে কেরাম করে নাই। সকল সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাকে মেনে নিলেন এবং সেখান থেকেই মসজিদে নববীতে তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে ইমামের পিছনে কোরআনুল কারীমের খতমের মাধ্যমে সেখান থেকে তারাবির নামাজের ধারা শুরু হয়েছে। আজ পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজের ধারা এখনো রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমন একজন সাহাবী যার সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে দুনিয়ার মধ্যে কোনো নবী এবং রাসূল আসবে না, কোনো নবী রাসূল আমার পরে দুনিয়াতে আগমন করবে না। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আগমন করবেন, তবে নবী হিসেবে নয়,
আমার উম্মতের অংশ হিসাবে দুনিয়াতে আগমন করবেন। তা আমার পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে নতুন করে নবুয়াত নিয়ে কোনো নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করবেন না। লাউকানা বা'দি নবিয়্যা, যদি আমার পরে কোনো ব্যক্তি দুনিয়াতে নবী হিসাবে আসতো, লাকানা উমর, তাহলে উমর আমার পরে দুনিয়াতে নবী হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূলের এই বক্তব্য। রাসূল বলেছেন, আমার সমস্ত সুন্নত তোমাদের উপর জরুরি আদায় করা এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতগুলো তোমাদের উপর পালন করা আবশ্যক। এই খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে দুনিয়ার মধ্যে অনেক ব্যক্তি এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত করেছেন, রাসূলের যুগে যেটা ছিল না সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেদাত করেছেন তখনকার সময় রাসূলের সাহাবীরা কি দুনিয়াতে ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না? ছিল। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না? ছিল। বড় বড় সাহাবায়ে কেরাম, আশারায়ে মুবাশশারা অনেক সাহাবী তখন জীবিত ছিল, যাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এমন সাহাবী, কোনো একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, সবাই মেনে নিয়েছে। এবং সমস্ত সাহাবী ঐক্যবদ্ধ হয়ে তারা একমত পোষণ করেছে, হ্যাঁ, আজ থেকে তারাবির নামাজ 20 রাকাত চলবে এবং জামাতের সাথে চলবে। আজকে মসজিদে নববীতে, মসজিদুল হারামাইনের মধ্যে কোনো একটা মসজিদের মধ্যে 8 রাকাত তারাবির নামাজ পড়া হয় না, 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়। মসজিদে নববীতে, মসজিদে হারামাইনের মধ্যে এই ধারাটা আজ থেকে নয়, প্রায় 1500 বছর আগে থেকেই চলছে। এত ফতোয়া আসে, তো মসজিদে হারামাইনের মধ্যে গিয়ে বলো না কেন যে হুজুর আপনি বেদাত কেন করছেন, আপনি 8 রাকাত তারাবির নামাজ পড়েন, ওই জায়গায় বলো। ওই জায়গায় বললে তো পিঠের চামড়া থাকবে না, সৌদি সরকার পিঠের চামড়া উঠাইয়া ফেলবে, এই জন্য ওই জায়গায় বলতে পারে না। বলে কোন জায়গায়? সাধারণ মানুষের কাছে, যারা 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত তারাবির নামাজের হাদিস সম্পর্কে কিছুই জানে না, তাদের কাছে গিয়ে এই বক্তব্য দেয়। এই জন্য আমরা কয় রাকাত তারাবির নামাজ আদায় করবো? কিভাবে আদায় করবো? জামাতের সাথে। 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে মসজিদে আদায় হবে এবং সকলেই 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। রমজান মাস, ইবাদতের মাস, আপনি 8 রাকাত করে বের হয়ে গেলেন, আরো 12 রাকাত পড়লে কি আপনার লস হইতো? 12 রাকাত পড়লে আপনার সওয়াব হইতো না? 8 রাকাত যদি জামাতের সাথে আদায় করেন, 12 রাকাত জামাতের সাথে আদায় করেন, 12 রাকাত 8 রাকাত জামাতের সাথে আদায় করার হাদিস কই পেয়েছেন? আপনি তো 8 রাকাতের হাদিস পাইলেন, 12 রাকাতের হাদিস পাইলেন, জামাতের সহিত পড়তে হবে এই হাদিস কই পাইলেন? আমার কথা বুঝেন নাই? জামাতের সাথে পড়তে হবে এই হাদিস কই পাইলেন? তাহলে আপনি আপনার মন মতো একটা মাইনা নিলেন, আর একটা আমাদের কাছ থেকে ধার কর্জ করে নিয়ে এটার মধ্যে লাগাই দিলেন। তাহলে আপনি আপনার মন মতো একটা মানলেন, আর কিছুটা আমাদের কাছ থেকে ধার কর্জ করে নিলেন, লাভটা কি হইল? আপনি 8 রাকাতের হাদিস দেখাবেন, 12 রাকাতের হাদিস দেখাবেন, কিন্তু জামাতের সহিত পড়ার হাদিস কইতে দেখাবেন? কোন জায়গায় আছে? এই যে 12 রাকাত হাদিস পড়লেন, 8 রাকাতের হাদিস পড়লেন, জামাতের সহিত পড়ার হাদিস তো আমাদের কাছ থেকে নিতে হবে, এটা তো আপনারা মানবেন না। জামাতের সহিত পড়ার হাদিস আপনারা গ্রহণ করতে পারলেন, 20 রাকাত পড়ার হাদিস গ্রহণ করতে পারলেন না, তাহলে বোঝা গেল ইসলামটাকে আপনি আপনার মন মতো পালন করতে চান, রাসূলের দেখানো, খোলাফায়ে রাশিদিনের দেখানো সুন্নাহ অনুযায়ী আপনি পালন করতে চান না। এই জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন, সকল মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হবে। আপনার যদি অসুস্থতার কারণে আপনি পড়তে পারতেছেন না, রুকু সিজদা করতে আপনার কষ্ট হচ্ছে, অথবা আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আপনি এত লম্বা সময় 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারতেছেন না, আপনার উযর আছে, আপনি 4 রাকাত পড়ে বের হয়ে যান, তাতেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ এটা সুন্নত। আপনার উযরের কারণে আপনি সুন্নত পরিত্যাগ করতে পারবেন, কিন্তু এই কথা বলতে পারবেন না যে 20 রাকাত তারাবির নামাজ পড়া বিদআত। আপনার আমার চাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে গ্রহণযোগ্য কম না, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুত আয়াত নাযিল করেছেন। এত দামি একজন মানুষ,
ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন, এত সম্মানিত করেছেন, পূর্ববর্তী অনেক নবীদের মধ্যে এত সম্মান দেখা যায় না। কিন্তু নবী তো নবী, নবীর মান, নবীর শান, নবীর মর্যাদা অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তান যাইত না। দাম কি কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বসা, স্ত্রীদের মধ্যে একটা কথা কাটাকাটি চলছে। হঠাৎ করে দেখেন, রসুল দেখলেন তার বিবিগণ সবাই চুপচাপ যার যার ঘরে চলে গেল। হঠাৎ করে ঝগড়া বন্ধ হয়ে গেল, কথা কাটাকাটি বন্ধ হয়ে গেল। রসুল বিষয়টা বুঝতে পারলেন না, হইলটা কি। এতক্ষণ তারা কথা কাটাকাটি করলো বিভিন্ন বিষয় নিয়ে, এখন তারা সবাই যার যার রুমে চলে গেল। এই ঝগড়ার তো একটা ইতি টানতে হবে, এটা তো একটা সমাপ্তি আছে, মাঝখান দিয়ে ঝগড়া কিভাবে বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে দরজার মধ্যে একটা শব্দ আসলো, করাঘাত করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন, তাকায় দেখলেন বাইরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। রাসূল কিছু বললেন না, রাসূল একটা মুস্কি হাসি দিলেন। আরেকদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন বাচ্চারা ঢোল তবলা নিয়ে বাজনা বাজাচ্ছে, নাচানাচি করছে, গান গাইছে, আনন্দ ফুর্তি করতেছে। এক পর্যায়ে হঠাৎ করে দেখেন বাচ্চারা সব ঢোল তবলা নিজের নিচে দিয়া মোড়া বানায় এটার উপর বসে গেছে, গান বাজনা সব বন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, না জানি কোনো ভুল হয়েছে, হুজুর আমাকে দেখে হঠাৎ করে হাসলো কেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ভুল হইল, আমার কি কোনো বেয়াদবি হইল? ওই দিনও আপনি আমাকে দেখে হাসি দিলেন, আজকেও হাসি দিলেন, কেন হাসি দিলেন? আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল কিনা? রাসূল বললেন, হে ওমর, আল্লাহ পাক তোমাকে এমন একটা শান দান করেছে, তুমি যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তা দিয়ে শয়তান ভুলেও কোনোদিন যায় না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। রাসূল তো দেখতে পেতেন, আল্লাহ পাক তাকে সেই শক্তি দিয়েছেন। রাসূল দেখলেন একটা শয়তান উল্টা দিকে দৌড় দিচ্ছে এবং সে বারবার হুচট খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে। শয়তান এভাবে দৌড় দিচ্ছে। রাসূল চিন্তা করলেন, আযান দিলে শয়তান দৌড় দেয়, কিন্তু হঠাৎ করে শয়তান এভাবে দৌড় দিল কিভাবে, কেন দৌড় দিল? রাসূল তাকায় দেখেন পাহাড়ের পাদদেশের এক কোণা দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আসতে দেখা যায়। রাসূল ওমরকে বলেন, ওমর, শয়তান আযান দিলে যেভাবে দৌড়ায়, শয়তান তোমাকে দেখলেও সেইভাবে দৌড়ায়, শয়তান তোমাকে এত পরিমাণ ভয় পায়। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার শান, মান, মর্যাদা অনেক বেশি। যে ব্যক্তি মসজিদের মিম্বরে বসে ৩০০ কিলোমিটার দূরে সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে দিক নির্দেশনা দিতে পেরেছেন, মসজিদের মিম্বরে বসে বারবার বলছেন, তোমরা এদিকে যাও, সেদিকে যাও। সাহাবায়ে কেরাম নামাজের পরে জিজ্ঞেস করেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি বললেন হঠাৎ করে? এই খুতবার মাঝখানে এই শব্দগুলো কেন বললেন? এটা তো খুতবার সাথে সম্পৃক্ত নয়, এই শব্দগুলো কেন বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম তারা এমনভাবে দাঁড়িয়েছে, তার পিছন দিক থেকে শত্রু দল আক্রমণ করতে চাচ্ছে, কিন্তু তারা সতর্ক হচ্ছে না, এই জন্য আমি তাদেরকে সতর্ক করে দিলাম। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এখানে বসে এত দূর পর্যন্ত আপনি কিভাবে দেখলেন, আসলেই সত্য কিনা? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে বললেন, ফিরে আসলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হইল, অমুক দিন তোমাদের কি কেউ কি সতর্ক করেছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর কসম, আমি দেখি নাই কে সতর্ক করেছে, কিন্তু আমাদের এখানে ওমরের শব্দ এসেছে, তিনি বলছেন আমরা যেন সতর্ক হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আপনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত করেছে? আপনি তার আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে কি ধারণা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কি বলেছেন, আপনি সেই জীবনে সেগুলোকে খোঁজেন। এমন একজন ব্যক্তি সম্পর্কে আপনি এর বিরূপ মন্তব্য করেন কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও তো ঘটনা অনেক রয়েছে, সময় কম, বলা সম্ভব না। তো সংক্ষিপ্ত কথা হলো এই, তারাবির নামাজ কয় রাকাত হবে? 20 রাকাত। কিভাবে? জামাতের সাথে। আপনার উযর থাকলে আপনি বের হয়ে যান, কিন্তু এটাকে বেদাত বলে আপনি বের হবেন না। কিয়ামতের ময়দানে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আপনাকে দাঁড় করানো হয়, সেই দিন যদি এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী
ইসলামের দ্বিতীয় খলিফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের নিকটতম একজন ব্যক্তি, একদিক দিয়ে রাসূলের সাহাবী, আরেক দিক দিয়ে রাসূলের শ্বশুর, তার মান মর্যাদা। রাসূলের শ্বশুর না, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের কাছে বিয়ে দেওয়া হয়েছে। এত দামি একজন সাহাবী সেই দিন কিয়ামতের ময়দানে যদি বলে যে সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলেছে, আমাকে বেদাতি করেছে, আপনার বিরুদ্ধে ওমরের মতো একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে যদি আদালতে বাদী হয়ে দাঁড়িয়ে যায়, আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য সতর্ক থাকতে হবে, কথা বলার আগে চিন্তা করতে হবে যে আমি কি বলতেছি। রাসূল বলেছেন আল সাহাবু কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো। এটার দ্বারা দুইটা অর্থ, একটা হলো আকাশের তারকার মাধ্যমেও মানুষ পথ চিনতে পারে, আরেকটা অর্থ হলো আকাশের তারকা তোমাদের চাইতে যেমন উঁচু, আমার সাহাবীর মর্যাদাও তোমাদের চাইতে তেমন উঁচু। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে বিরূপ মন্তব্য করবেন না। আমরা খুতবার মধ্যে বলি আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান সাবধান, সাহাবায়ে কেরামদের সম্পর্কে তোমরা সাবধান থাকবে, তাদের সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য তোমরা করবে না। এটা খুতবার মধ্যে, এটা রাসূলের হাদিস। রাসূল বলেছেন সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোনো মন্তব্য তোমরা করবে না, তাদেরকে নিয়ে সমালোচনা করবে না। প্রত্যেকটা সাহাবী তোমাদের জীবনের জন্য আদর্শ, প্রত্যেকটা সাহাবী তোমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। সাহাবীদের এত মান মর্যাদা, তাদেরকে নিয়ে মন্তব্য করা যাবে না। এই রমজান মাস আসতেছে, এই রমজান মাসে এই বিষয় নিয়ে দেখবেন কত ধরনের ইখতিলাফ চলছে, মিডিয়ার মধ্যে চলছে, ইউটিউবের মধ্যে চলছে। ছোট্ট একটা ঘরের মধ্যে সামনে একটা ক্যামেরা নিয়ে শুরু করে দেয় বিভিন্ন ধরনের হাদিস, আর মানুষদেরকে বিভিন্ন ধরনের হাদিস শোনায় বিভ্রান্ত করে। এদের থেকে সতর্ক থাকতে হবে, এদের থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের রোজাগুলোকে সঠিকভাবে পালন করে রমজানের তারাবির নামাজ 20 রাকাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন সবাই বলে আমিন।